বিয়ে করলে কোন জেলা ছেলেদেরকে বিয়ে করবেন? আমার দেশ যেহেতু সিলেটে, আমি সিলেটের ছেলেদেরকে বিয়ে করব। অন্য কোনো জেলা ছেলেদেরকে আপনার ভালো লাগে কিনা? না, ভাল লাগে না, কারণ অন্যান্য জেলার ছেলেরা হলো গিয়ে বাটপার ছিটার, আর নিজের এলাকার নিজের দেশের ছেলেরা তো বাটপার ছিটার হলেও ধরতে পারবো, আর এসব দূর দূর এলাকার মানুষ কিভাবে ধরবো? আচ্ছা, নোয়াখালী কেমন আপনার কাছে? আল্লাহ, কোন এক দেশ ধরলেন ভাই, আর কোনো দেশ ছিল না? কারণ নোয়াখালী যাইতে গেলে কি আপনার বিমান টিকিট লাগে বা কোনো পাসপোর্ট লাগে কিনা, কোনো ভিসা লাগে কিনা? না না, কিছুই লাগে না, কিন্তু নোয়াখালীর মানুষ হলো গিয়ে বউ পিটায়, বুঝছেন? আবার যে প্লেটে খাই প্লেট ফুটা করে, আবার বদনাম বেশি করে, আবার খাই দেয় আপনারাই চিনে না, বুঝছেন? নিজের বউরেই চিনে না, মারপিট করে। এসব আমার একদম পছন্দ না, নোয়াখালী তো একদমই না। আচ্ছা, বরিশাল আমরা শুনেছি বরিশাল জেলার ছেলেরা নাকি খুবই কিউট, খুবই ভালো, খুবই হ্যান্ডসাম আমরা শুনেছি। আপনার কি বরিশালের কোনো ছেলেদেরকে পছন্দ হয় কিনা? আস্তাগফিরুল্লাহ, আপনারা কে বলছে বরিশাল ভালো? বরিশাল হলো গিয়ে কি জানেন, খায় দায় আবার গাট্টি বইরা নিয়েও যাইতে চায়, বুঝছেন? মানে বরিশালে গাট্টি কিসের জন্য মানুষ বলে? খাবে দাবে ভালো কথা, একজনের বাড়ি গেছে ভালো কথা, খাবে দাবে, এই গাট্টিটা নিয়ে যাওয়ার দরকার কি? মানে গাট্টিতে বড়ে এই যে জিনিসপাতি যেটি খাবে ওইটি বড়বে, আবার বাসায়ও নিয়ে যাবে। আচ্ছা, আপনি একটা কথা বলেছেন যে নোয়াখালী ছেলেরা বাটপার। নোয়াখালী কোনো ছেলের সাথে কি আপনি অ্যাফেয়ার করেছিলেন বা আপনাকে ধোঁকা দিচ্ছে এমন কোনো কিছু? হ্যাঁ, আমি রিলেশন করছি। তা আপনাকে কি শেখা দিচ্ছে? শেখা বলতে কি, খায় দায় ভুলে যায়। আপনার কি কোনো কিছু করে খাই দিয়ে চলে গেছে নাকি? আপনি কি এটা বুঝাচ্ছেন নাকি? না, বেইমান হয় সেটা আমি, কারণ মানে সব দেশেরই ছেলেদের সাথে কিছু কিছু কথা হয়েছে বা সম্পর্ক ছিল, আমার অভিজ্ঞতা আছে একটু হলেও, তাই আর কি। আর বরিশালে কি অন্যায় করেছে, মানে বরিশালের ছেলের সাথে কি আপনার কোনো সম্পর্ক ছিল নাকি? না, মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে বরিশালের ছেলেরা খারাপ, নোয়াখালী খারাপ, তাহলে ভালো কোন জেলা আপনি একটু বলুন। ভালো কোনো জেলায় না, মোটামুটি ভালো খারাপ সব জেলাই আছে, কিন্তু এই দুইটা জায়গার কথা বললাম না, এই দুইটা একটু বেশি খারাপ। মানে খাবে দাবে বদনাম করবে, আবার গাট্টি বইটাও নিয়েও যাবে। আপনাকে খাইয়ে দিচ্ছে নাকি? আরে না, এই খাওয়ার কথা বলি নাই ভাই, আমাদের আত্মীয় আছে, বুঝছেন? আমাদের বাসায় গেছে খাতার গাট্টি একটা নিয়ে। এখন তোমরা খাইছো দাইছো ভালো কথা, গাট্টি একটা এভাবে নিয়ে গেছো, খাইছো দাইছো, চলে যাও। এই গাট্টিতে করে কিসের জন্য এভাবে নিয়ে যাইতে হবে কোন তো? মাথার মাঝে নে ওই নে, মান সম্মান কি থাকে কোন তো? তা আপনি তো তাদেরকে বিয়ে করেন, তো এখানে আপনার মার সামনে কি আছে? মানে আমাদের তো আত্মীয়ই না, মানে আমার খালা ধরেন, আমার খালার শ্বশুর বাড়ি পড়ে গেছে এখানে, তা আমাদের আত্মীয় না? হ্যাঁ। তো এটা তো আমাদের সম্মান যায়। মানে খাতার গাট্টির মতো এভাবে যদি নেয়, মানুষ বলবে এত স্মার্ট একটা মেয়ে, আর কি একটা গাইয়া ফ্যামিলির সাথে সি সম্পর্ক। তো এভাবে যদি নেয় মানুষ, তো আমারই খ্যাত বলবে না? তখন আমার মান সম্মানটা কই যাবে বলেন তো? আপনি কি খুব স্টাইলিশ? হ্যাঁ, তা আমি কি স্মার্ট না? এই যুগের মেয়েরা একটু স্মার্ট না হলে কি হয় ভাইয়া? হ্যাঁ। আচ্ছা, আপনি তো একটা কথা বলেছেন যে আপনি বিয়ে করলে সিলেটের ছেলেদেরকে বিয়ে করবেন, এটা বলছেন। আচ্ছা, আপনার সিলেটের ছেলেরা কি এতটাই ভালো? ভালো বলতে শুনেন, আমি তো একটা কথাই প্রথমে বলছি যে ভালো মন্দ সব দেশেই আছে। আর আপনি যে একটা কথা বলছেন যে নোয়াখালী বাটপাচ্ছি, এরা একটা ঘরে বউ থাকার পরেও অন্য মেয়েদের কাছে যায়, লোটর পোটর করে, এবং নোয়াখালী তো গেল, এখানে আবার বলছেন যে বরিশালের কথা, ওরাও খারাপ। তাহলে ভালো কি আপনার শুধুমাত্র সিলেটের লোক, অন্য কোনো জেলার লোক ভালো না? না না, ভালো বলি নাই, ভালো খারাপ সব জায়গায় আছে, আছে না? যেমন আমার সিলেটেও কিন্তু খারাপ আছে, অনেক খারাপ আছে। যেমন ওনারা কিন্তু মারবে কম, কিন্তু মুখে মানে মানে কথা বলে আপনাকে মেরে ফেলবে, ঠিক আছে? আপনাকে মারবে না, আপনার গায়ে টাচ করবে না, কিন্তু যে মুখের ভাষা আছে না, এই ভাষায় আপনাকে মেরে ফেলবে, বুঝছেন? আচ্ছা, আপনি তো সিলেটের, তাই না? আপনার সিলেটের একটা গান শোনান আমাদেরকে, সিলেটের ভাষায় গান শোনাবেন। কি জানি গানটা বলবো জানি, সিলেটের ভাষায় আমাদেরকে শোনাবেন। আইলা রে নয়া দামান আসমানেরও তেরা, বিছানা বিছাইয়া দেব শাল দানের নেরা, দামন বউ দামন বউ দামন বউ দামন বউ। আচ্ছা, আপনি কি বরিশালের ভাষায় কথা বলতে পারেন? না না না, মুই বরিশালের ভাষায় কথা বলতে আই না। আপনি কি কখনো চেষ্টা করছেন? না, আমি ট্রাইও করি না, কারণ বরিশাল আমার পছন্দ না। এই কথাগুলো ভালো লাগে, কিন্তু তাদের আচরণগুলো আমার ভালো লাগে না, বেদে আমি তাদের ভাষায় কথা বলতে চেষ্টা করি না। বরিশালের কোনো ছেলে যদি আপনাকে বিয়ের প্রস্তাব দেয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? না, আমি বিয়ে করব না, আগেই বলে দিছি। হ্যাঁ, করব না। যদি স্মার্ট ফ্যামিলির ছেলে হয় তাহলে আমি বিয়ে করব। বিয়ে করবেন? ভাই, বরিশালে যদি কেউ থাকেন, যদি এই আপুটাকে বিয়ে করতে চান, তাহলে একটু যোগাযোগ করেন। হ্যাঁ, একটু যোগাযোগ করেন। আচ্ছা, কুমিল্লা আছে, আপনি কি জানেন কুমিল্লার কোনো ছেলে যদি আপনাকে বিয়ে করতে চায়, সেগুলো বিয়ে করবেন? কুমিল্লার ছেলেরা কিন্তু অনেক ভালো হয়। কুমিল্লার ছেলেরা ভালো হয়, স্বাভাবিক ভালো, কিন্তু আচ্ছা, ওনারা আপনি যদি একটু- বিয়ে করেন, কয়টা বিয়ে করবেন? আমি একটাই বিয়ে করব। হ্যাঁ? একটাই বিয়ে করব। আপনি একটা বিয়ে করবেন? হ্যাঁ, বিয়ে কি মানুষের জীবনে 14টা থাকে? বিয়ে তো একটাই থাকে, লাইফে একটাই বিয়ে হয়।
আর এটাই শেষ, এটাই প্রথম, এটাই জীবন, এটাই মরণ, বুঝছেন? জীবনে প্রেম করছেন কয়টা? প্রেম করছি 2-3টা, ওই যে বললাম না 2-3টা। মাত্র? মানে একটা নোয়াখালী ছিল? একটা নোয়াখালী ছিল, আরে আত্মীয় ছিল, আরে মানে নোয়াখালীর ওই যে বললাম খালার শ্বশুর বাড়ি। আর হইলো গিয়া মানে আমাদের দেশে করছি, আমাদের দেশেরগুলো ঠকায় নাই, আর ঢাকায় আর ঠকাইছে। ঢাকায় তো মনে করেন কয়টা চিটার করছেন? বাটা। যে কইলেন আমাদের এলাকায় করছি, ঢাকায় মানে করছি। রিলেশন করছি। ও আচ্ছা আচ্ছা, আমরা ভাবলাম মনে করছেন যে আপনি বিয়েটা করছেন না, না, কিনা। বিয়ে না, রিলেশন করছি। আর হ্যাঁ বিয়ে করব, বিয়ে তো এক দেশেই করব, চিন্তা ভাবনা করতেছি, দেখি কোথায় করা যায়। আল্লাহ যেখানে রাখবে সেখানেই হবে, কপালে যা কেমন আছে। ছেলে পছন্দ আপনার একটু বলুন। আমার যার চরিত্র ভালো, কোনো মানে ডাক থাক, আগে করছে অনেক কিছু, এটা থাক, সমস্যা নেই, কিন্তু এখন সে ভালো হয়ে গেছে, তার কোনো টাকা পয়সা নেই, আমার কোনো আপত্তি নেই। তার ব্যবহার ভালো থাকতে হবে, তার বংশের ব্যবহার ভালো থাকতে হবে, একটা মেয়ের সাথে কীভাবে ব্যবহার করতে হয় সেটা যদি জানা থাকে, তাইলে আমি সেরকম ছেলেকেই বিয়ে করব, টাকা পয়সা ফেক না। আচ্ছা, আপনি কিভাবে চিনবেন যে একটা ছেলে খুবই ভালো? আসলে কোন কোন গুণাগুণগুলো তার ভিতর দেখলে আপনি বুঝতে পারবেন ছেলেটা খুবই ভালো? আজকালকার জামানা না, মানে ভালো মন্দ চেনা যায় না। মানুষ বলে না যে শত্রু চেনা যায় কিন্তু বন্ধু চেনা বড়ই দেয়। কেন বলে জানেন? মানুষ আপনি যতই ঘুরেন, মানুষের সাথে যতই চলেন, আপনি মানুষ চিনবেন না। কারণ আজকালকার মানুষের ভিতরে এত এত শয়তানি, প্রথমে ভালো পরে তিতা, লেবুর মতো তিতা, বিষে ভরা, ভিতরে মধু, অন্তরে মানে মুখে মধু, অন্তরে বিষ, আছে না কথায়? সত্যি। এই জন্য মানে কারোর সাথে রিলেশনও যাইতেছে না, আপাতত বিয়েটাও করতে চাচ্ছি না, দেখি কি হয়, কপালে যেটা আছে সেটাই হবে। মানুষকে বিশ্বাস করা বড়ই দেয়। আচ্ছা, যদি আপনি একটা ছেলেকে বিয়ে করেন, তার কি অর্থ সম্পদ বা বেকার কোনো ছেলেকে বিয়ে করবেন? বেকার কোনো ছেলেকে বিয়ে করবেন যদি বিয়ে করেন? হ্যাঁ, আমি বেকার ছেলেকে বিয়ে করব, কারণ বেকার ছেলের হাত ধরা মানে কি জানেন? আপনার লাইফে এমন একটা রাস্তা পার করা, যেমন মনে করেন পদ্মা সেতু, পদ্মা সেতুর একটা নাট খুলে গেছে, পদ্মা সেতুটা ভেঙেই গেছে, ওই পারের ওই পার, বুঝছেন? এমন একটা তফাৎ। মানে বিয়ে করা বিয়ের পরে তো সংসার টিকবো না আপনাদের। বেকার একটা ছেলেকে আপনি বিয়ে করবেন, সে আপনাকে খাইতে দিতে পারবে না, পতি দিতে পারবে না, আর কদিন পরে আপনি তাকে খারাপ ব্যবহার করতে গাল ধাক্কা দিয়ে বের করে দিবেন। না না না, এটা কখনোই না। কারণ ভাই, বেকার যারা আছেন, বিশেষ করে বেকার যারা আমার অডিয়েন্স রয়েছেন, এই যে যোগাযোগ করতে পারেন, কিন্তু এই আপুর সাথে যোগাযোগ করলে কিন্তু এত সুন্দর একটা আপুকে কিন্তু আপনারা কিন্তু বিয়ে করতে পারবেন। দেখা যাচ্ছে আমাদের পাশে সুন্দর একটা আপু কিন্তু দাঁড়িয়ে আছেন, সে কিন্তু বেকার ছেলেকে বিয়ে করবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।